জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। আর যখন শোয়া থেকে উঠলাম, উঠে আমি সাধারণত ফোনগুলো মিউট করে শুই, তো শোয়া থেকে ওঠার পরে যখন ফোন সাউন্ড দিতে গিয়ে দেখলাম যে আল্লাহর রহমতের বরকতে বাংলাদেশে নেট চালু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। সেই সাথে আরও বেশি ভালো লাগবে, হে প্রিয় জনগণ, হে বাংলার মানুষ, হে স্বাধীন বাংলার মানুষ, তোমরা যদি নিজেরা সহনশীল হও, অপরকে সহনশীল হতে বলো, আর ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে ভালোকে স্বাগত জানাও, মন্দকে এড়িয়ে চলো, হানাহানি বন্ধ করো, রক্তপাত বন্ধ করো, রক্তারক্তি বন্ধ করো, তাহলে আমার ছোট্ট এই দেশ বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, যার নাম আমাদেরকে বিশ্ববাসী বীর বাঙালি বলে জানে, তাহলে আমরা আমাদের স্বাধীন বাংলার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে পারবো। সবার আগে আল্লাহ পাকের ইচ্ছে, তারপরে যদি আমরা আমাদের নিজেদের সাথে অঙ্গীকারবদ্ধ হই যে আমরা কখনোই হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, গোলাগুলি এগুলো করব না। জীবনে বাঁচতে হলে হয়তো কখনো কখনো এরকম কোনো কিছু সম্মুখে পড়তেই হয় দেশকে, দেশের মানুষকে, কিন্তু তাই বলে এটা যেন এমন পর্যায়ে চলে না যায় যে যা হয়ে গেল, যা আমরা দেখতে পেলাম, এটা যে কতটা কষ্টের। বিশেষ করে যারা আমরা প্রবাসে থাকি, আমরা একেবারে সব সময় এতটা ভয় নিয়ে থাকি যেটা কাউকে বলে বোঝাতে পারবো না। তোমরা সবাই আমাদের মা বাবা, তোমরা সবাই আমাদের সন্তান, তোমরা সবাই আমাদের ভাই বোন, তাই তোমাদেরকে ভালোবাসি। আর বাংলাকে ভালোবাসি বলেই, তোমাদেরকে ভালোবাসি বলেই বাংলার জন্য চমৎকার একটা পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ, একে অপরকে ভালোবেসে জীবন কাটানোর পরিবেশ, সুখে দুঃখে পাশে থাকার মতো জীবন ব্যবস্থা গড়ে তোলার পরিবেশ, এমনি আরও অনেক কিছু যেগুলোতে আমরা ভালো কিছু সন্ধান করতে পারি, এমন কিছু আমরা প্রত্যেকের কাছে প্রত্যাশা করি। আর সবার আগে আল্লাহ পাক আমাদের সবার সহায় হন, আমিন সুম্মা আমিন। শুরুতে আমি যেই গানটার কয়েকটা লাইন, কয়েকটা চরণ শোনালাম, কত ভালো লাগে বলো তো, কত ভালো লাগে শুনতে, কত ভালো লাগে গাইতে, কত ভালো লাগে প্রত্যাশা করতে যে আমার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমরা জয়ী বাঙালি। আমাদের এরকম লাল সবুজের একটা পতাকা আছে, যেটাকে আমরা অনেক সম্মান করি, ভালোবাসি, ইনশাআল্লাহ ভালোবাসবো। তবে সেটা কখনই আমরা হানাহানির পথ বেছে নিয়ে করব না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব শান্তি বজায় রেখে, যাতে আল্লাহর রহমতের বরকতে নিজেরা ভালো থাকতে পারি, আমাদের উসিলা অন্যেরাও ভালো থাকতে পারে। অনেক কথা বললাম, কিন্তু সালামটা দিতে ভুলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে শরীরটা একদমই খারাপ, খুবই খারাপ। এই গরমে 2 বার এরকম হয়ে গেল, কি যে কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। যাই হোক, সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা। এইমাত্র বড় এক মগ শুধু লেবুর পানি সাথে গরম মশলা দিয়ে লবণ দিয়ে করে এনে 1 মগ খেলাম। মাগরিবের নামাজ পড়ে দোয়া কালাম পড়তে পড়তে খেলাম। আল্লাহ অসুখ দিয়েছেন, আল্লাহ ইনশাল্লাহ শিফা দান করবেন। সব কষ্টই কষ্ট, কোনো কষ্টকে ছোট করে দেখা উচিত না। তাই আমরা আজকের থেকে, আসলে আমি তো কেউ না, আমি একেবারে এমন একটা মানুষ, যেটা আসলে অনেকে হয়তো জানার কথাও না বা বোঝার কথাও না, কিন্তু মানুষ তো আমি, তাই না?
আল্লাহ পাক তো আমাকেও সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, অর্থাৎ আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছেন। তার মানে আমিও একজন মানুষ, মান আর হুঁশ। শুধু নামে মানুষ থাকলে আমাদেরকে মানুষ বলা যাবে না। আমরা যদি মনুষ্যত্বের বোধে জাগ্রত হয়ে থাকি, আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ থেকে থাকে, আমরা যদি ওই যে বলি মান আর হুঁশ, এই দুইটার সমন্বয়ে যদি আমরা মানুষ হতে পারি, তাহলেই আমরা নিজেদেরকে অন্তত পক্ষে আত্মতৃপ্ততার সাথে নিজের কাছে নিজে শান্তি খুঁজে পাবো যে আমি আসলে একজন মানুষ এবং মানুষ হওয়ার চেষ্টা করছি। যখন শুনলাম যে বাংলাদেশের থেকে মানে নেটওয়ার্ক যে বন্ধ হয়েছিল সেটা চালু করে দেওয়া হয়েছে, পরে জোহরের নামাজের সাথে 2 রাকাত নফল নামাজ পড়লাম, কারণ মানত করে রেখেছিলাম। আর ইনশাল্লাহ 2টা রোজাও করে ফেলবো। এখন এখানে অনেক গরম, তো প্রচণ্ড গরম, মানে একেবারে সইতে পারি না আর কি। একটু গরমটা কমে গেলে ইনশাল্লাহ রোজাও রেখে ফেলবো। সবাই ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখার মনোভাব গড়ে নিবে সবার মধ্যে। আর আমরা কি বলি, আমরা চেষ্টাটা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখার মালিক। এই যে নেটওয়ার্ক তুলে দিয়েছে, এখনও কার সাথে আমার যোগাযোগ হয়নি, কিন্তু কি যে ভালো লাগছে কাউকে মানে বলে বোঝাতে পারবো না। তাই ভালো লাগা থেকে তোমাদের সাথে একটা চমৎকার গান শেয়ার করব, আশা করছি তোমরা উপভোগ করবে। আর এখন থেকে সবাই এই মনোভাবটা নিয়ে চলবে যে আল্লাহর রহমতে আমরাও নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করব, সেই সাথে অপরের ভালো থাকাটাও আমাদের নৈতিক দায়িত্ব হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরুটা করি একটা দেশের গান দিয়ে, তারপর একটি ভালো লাগা গান দিয়ে আজকের পর্বটা শেষ করব ইনশাআল্লাহ। এই পদ্মা, এই মেঘনা, এই সুরমা নদীর তটে, এই পদ্মা, এই মেঘনা, এই সুরমা নদীর তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। হে আমার দেশ, হে আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই সুরমা নদী তটে, এই মধুমতি ধান শিরে নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এই মধুমতি ধান শিরে নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল কবিতার প্রচ্ছদ পটে, আনন্দ বেদনার সংকটে, কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই হাজার নদীর অববাহিকায়, এখানেও রমণীগুলো নদীর মতো, নদী ও নারীর মতো কথা কয়। এখানেরও রমণীগুলো নারীর মতো, নারী ও নদীর মতো কথা কয়। এই অবারিত সূরজের প্রান্ত ছুঁয়ে, নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে। এই অবারিত সূরজের প্রান্ত ছুঁয়ে, নির্ভয় নীলাকাশ রয়েছে শুয়ে। যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে, কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে।
গানটা যতটা ভালোভাবে গাইতে চেয়েছিলাম শ্বাসকষ্টের জন্য পারলাম না, আর সরি ফর দ্যাট। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এবার সাবিনা ইয়াসমিনের সুন্দর একটি গান, গ্রাম বাংলার গান, ভালোবাসার গান, ভালো লাগার গান। এই গানটি দিয়ে আমি আমার আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ওকে। ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম। সেই গ্রামের একটি মেয়ে হাসতো, বেড়াতো, খেলতো, আর স্বপ্ন দেখে যেত। ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম। সেই গ্রামের পাশে ছিল একটি নদী, তার সে তীরে সেই মেয়েটি যেত নিরবধি। অনেক খুশিতে সে দুলতো, ঢেউয়ের সাথে কথা বলতো, ভাবতো কেবল একটি মনের মানুষ যদি সে পেত। ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম। সেই গ্রামের একটি মেয়ে হাসতো, বেড়াতো, খেলতো, আর স্বপ্ন দেখে যেত। ছোট্ট একটি গ্রাম, অনেক আপন করে একটি মানুষ কাছে এলো। মেয়েটি তারে উজাড় করে প্রেম দিল, সোহাগ দিয়ে, জ্বালা দিয়ে। মানুষটি একদিন হারিয়ে গেল। ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম। সেই গ্রামের একটি মেয়ে হাসতো, বেড়াতো, খেলতো, আর স্বপ্ন দেখে যেত। ছোট্ট একটি গ্রাম, মানুষ। সেই নদীর ঢেউগুলো আজ তোলে বেদনাতে বিষের কালো ফোঁটা তুলে। এখন সে মেয়েটি কাছে বালু চড়ে খেলা পাচ্ছে। কেউ জানে না তার সে মনের গভীর ক্ষত। ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম। সেই গ্রামের একটি মেয়ে হাসতো, বেড়াতো, খেলতো, আর স্বপ্ন দেখে যেত। ছোট্ট একটি গ্রাম। এই গানটি গাওয়ার একটি মূল উদ্দেশ্য, সেটি হলো ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম। আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা যেখানে থাকি না কেন, আমাদের নারীর টানটা বেশিরভাগ মানুষের গ্রাম বাংলাতেই। তাই আমরা বাংলাকে ভালোবাসি, আমরা বাংলা ভালোবাসি, আমরা বাংলায় থাকতে ভালোবাসি, আমরা বাংলার আনাচে কানাচে আছি। সবাই ভালো থাকবে, সবার জন্য সব সময়ের মতো অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবে। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে এবং দেশকে ভালো রাখবে, এই প্রত্যাশা নিয়ে আমার আজকের ভিডিও। হ্যাভ আ গ্রেট ডে টু এভরিওয়ান। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।